আসসালামু আলাইকুম। আজকে আমরা এই সুন্দর দুইটা স্কার্ট এখানে রেডি করা আছে। তার মধ্যে একটা ক্যানক্যান দেওয়া, একটা ক্যানক্যান ছাড়া। তো একটা বউয়ের জন্য রেডি করেছিলাম। বউয়ের জন্য যেটা করেছিলাম সেটাতে আমি ক্যানক্যান অ্যাড করেছিলাম। তো ক্যানক্যানটা কীভাবে অ্যাড করব সেটা আমরা বলে দিব, আর বাকিটা হচ্ছে আমরা কীভাবে তৈরি করব সেটা আমরা দেখব। এখানে 10 গজ কাপড় নিয়েছি, বেক্সি বয়েল নিয়েছি এখানে 10 গজ, আর হচ্ছে 3 গজ নিয়েছি বাটারফ্লাই কাপড়। তো বউয়ের এখানে মেজারমেন্ট ছিল, ওর লম্বা ছিল স্কার্টের লম্বা 37 ইঞ্চি। তো সেটা আমি 40 ইঞ্চি পরিমাণ করেছি, কারণ এটা একটু লং থাকলে ভালো হয়। তো আর এটা 5 পার্টে করব 5টা সেলাই দিয়ে, তাহলে এখানে 5 আটা 40 হয়ে যায়। আর 1 ইঞ্চি নিব প্রত্যেক পার্টে আমি সেলাই করার জন্য, কারণ দুইটা সাইডেই সেলাই হবে একটার সাথে আরেকটা। তো এখানে 5 দিয়ে আমার 9 ইঞ্চি 9 ইঞ্চি করে 5টা পার্ট তৈরি করতে হবে। তো এটা আমরা দেখব কিভাবে তৈরি করব। আর কোমরের জন্য 2 ইঞ্চি পরিমাণ নেব বেল্টের জন্য। আর এখানে হচ্ছে আমার 37 ইঞ্চি লম্বা, তো লম্বার 12 ইঞ্চি পর থেকে হবে আমার হচ্ছে ক্যানক্যান এটা অ্যাড করব আমি এখানে। তো আমার কোমরের জন্য নিলাম, আর এই পার্টের জন্য। আর ক্যানক্যানের জন্য কীভাবে নিলাম সেটা একটু আমরা আবার দেখব হিসাবটা। এখানে হচ্ছে আমার 37 ইঞ্চি লম্বা, 12 ইঞ্চি পর থেকে 3টা পার্টে আমি ক্যানক্যান দিব। তো এটা 9 ইঞ্চি করে কাটবো, আর হচ্ছে 12 ইঞ্চি চলে গেলেই 37 থেকে 25 ইঞ্চি থাকবে। তো একটা ভিতরে আরেকটা যখন আমরা সেলাই দেব তখন দেখা যাবে আমার 27 ইঞ্চি পরিমাণ হয়ে যাবে, 3 নং 27, কারণ একটা নিচে আরেকটা ক্যানক্যান 3টা পার্টে আমরা অ্যাড করে দিব। তো এইটাকে হচ্ছে আমার বেক্সিবল যে কাপড়টা সেটা টোটাল আমার 10 গজ আছে এখানে। তো এটা আমার 37 ইঞ্চি পরিমাণ 36 ইঞ্চি পরিমাণ হচ্ছে আমার বহরটা থাকে। তো যদি আমি 4টা ভাগে ভাগ করি, আমরা থান কাপড় যখন কিনি তখন মাঝখানে একটা বাজ আমাদের থাকে। এই যে আমি এখানে 36 ইঞ্চি পরিমাণ 18 ইঞ্চি, তো এটা ডাবল আছে হচ্ছে আমার এখন 18 ডাবল দ্বিগুণ করলে হয় 36। তো এটাকে জাস্ট আমার যেরকম লম্বা আছে মাঝ বরাবর একটা বাজ তো আমার দেওয়া আছে অলরেডি, আরেকটা বাজ যদি আমি দিই নিই তাহলে হয়ে যাবে আমার 9 ইঞ্চি করে। এই যে 9 ইঞ্চি করে হয়ে গেল, তা আমার সহজে পেয়ে গেলাম 4টা পার্ট। আর উপরের অংশ যেহেতু কম লাগবে এবং নিচের অংশ বেশি লাগবে, সেই জন্য আমাদের 4টা পার্ট দিয়ে 5টা ভাগ করে সেলাই করে নিতে পারবো। আর সেটা করার জন্য সঠিকভাবে করার জন্য আমরা কি করব, নিচের পার্ট থেকে সেলাই শুরু করব। এই যে আমি কেটে নিলাম 4টা ভাগে সুন্দর করে। আর ব্লকের যে বিষয়টা সেটা হচ্ছে আমি এখানে যেহেতু একটু গাঢ় কালার হালকা গোলাপি দিয়ে বা পিঙ্ক কালার দিয়ে করব, সেই জন্য আমি কি করব, এটা হচ্ছে কালারটা তৈরি করার ভিডিও অলরেডি আমার এখানে দেওয়া আছে। আপনারা যদি ব্লক প্রিন্টটা কীভাবে করবেন বিস্তারিত জানতে চান তাহলে আমাদের হোয়াইট পেস্টটা, এটা আমার হোয়াইট পেস্ট লাগবে। যেহেতু আমি একটু গাঢ় কালারে হালকা কালার করব, একটু গাঢ় কালার করতে গেলে আমার হোয়াইট পেস্টটা ব্লকের মেডিসিন রেডি করতে হবে। তো এই হোয়াইট পেস্টটা আমি কীভাবে তৈরি করেছি সেটা সম্পূর্ণ ভিডিও আরেকটা ভিডিওতে দেওয়া আছে, আপনারা চাইলে ব্লগটা দেখে নিতে পারেন। আর আমার যে শর্ট ভিডিওগুলো থাকে সেইটাতেও খুঁটিনাটি অনেকগুলা টিপস দেওয়া থাকে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। তো এইভাবে আমি যে পার্টটাতে শুধু নিচের যে পার্টটা একটা পার্ট পুরা 10 গজের একটা পার্ট আমি পায়ের জন্য নিচের পার্টের জন্য করে নিয়েছি পায়ের। আর বাকি যে পার্টগুলো আছে সেটা সবগুলোতে আমি এরকম ছিটা দিয়েছি। এখন আমার যে নিচের পার্টটা সেই নিচের পার্টটাকে আমি প্রথমে এভাবে কুচি দিয়ে নিব। সম্পূর্ণ অংশটা এভাবে নিচের যে পার্টটা আছে সেখানে কুচি দেব। আমরা যদি নিচের পার্টটা করে নিই তাহলে হচ্ছে উপরের পার্টগুলো আমরা বুঝতে পারবো কতটুকু কাপড় লাগবে। আর উপর থেকে যদি আমরা শুরু করি সেই ক্ষেত্রে প্রথম আমি একটা স্কার্ট করেছিলাম, সেখানে আমার প্রচুর পরিমাণ কাপড় লেগেছে, ওখানে প্রায় 13 গজ কাপড় লেগেছে। তো আমরা নিচের পার্ট থেকে শুরু করব। এখন হচ্ছে আমরা নিচের পার্টের সাথে পরবর্তী পার্টটা কিভাবে জয়েন করব সেটা দেখব। এই যে নিচে রাখবো আমি সামনের যে পার্টটা, সেই পার্টটাকে রেখে তারপরে হচ্ছে উপরে যেই পার্টটা কুচি দিয়েছি সেটাকে উল্টিয়ে ওটার সাথে রেখে তারপরে জয়েন করে দেব। তাহলে সোজা করলে আমার উল্টা পার্টগুলো একদিকে আসবে এবং সামনের পার্টগুলো একদিকে আসবে। এই যে এভাবে এখন জয়েন করে নিব। এবং প্রত্যেকটা পার্ট, এই পার্টটা যখন আমরা জয়েন করে নিব তখন উপরের পার্টটা আবার
আমরা ওই পার্টটাকে কুচি দিয়ে নেব এবং 5টা পার্ট আমরা একইভাবে একটার সাথে একটা জয়েন করে নেব। তাহলে আমরা হচ্ছে এবং এই যে উপরের পার্টটা যখন আমরা কুচি দিব, উপরের পার্টটা ওই কুচি পরিমাণে যতটুকু লম্বা ঠিক ততটুকু কাপড় আমাদের উপরের পার্টে লাগবে। এরকমভাবে হচ্ছে 5টা পার্টে যেহেতু একই রকম সিস্টেম, একই রকম, সেই জন্য আমি বাকি পার্টগুলো ক্যামেরার বাইরে জয়েন করে নিয়েছি। সবটা জয়েন করতে নিলে আপনাদের অনেক সময় লাগতো। তবে একটা সহজ বিষয় হচ্ছে এখানে যে আমি নিচের পার্ট থেকে কুচি দিয়ে উপরের পার্টে চলে আসলাম এবং উপরের পার্টগুলোর সাথে একটার সাথে একটা এই একইভাবে আমরা জয়েন করব। সবগুলা পার্ট এভাবেই জয়েন করে নেব এবং ওই পার্টটা যখন এটার সাথে জয়েন করব ওইটা সোজা করে উপরের অংশটা আবার কুচি দিয়ে নেব। কুচি দেওয়ার পরে যে অংশটা আসবে সেই অংশটাকে আবারও আরেকটা পার্টে জয়েন করে নিব, কুচিটাকে উল্টিয়ে, আর ওই দিকে হচ্ছে সামনের দিকের একটা পার্ট নিয়ে জয়েন করব। এই একইভাবে আমি 5টা পার্ট জয়েন করে নেব। এই যে আমার হয়ে গেল 5টা পার্ট। এখন হচ্ছে এটা বাটারফ্লাই যে কাপড়টা, এই কাপড়টাকে আমি গোল করে আপনারা চাইলে কেটে নিতে পারবেন আড়াআড়ি করে, কিন্তু আমি এটাকে কী করলাম, কাপড়টা কম লাগার জন্য আমি এটাকে এভাবে কুচি দিলাম। আর উপরের কোমরের যে অংশটা, যেহেতু আমি 10 গজ নিয়ে করেছি, তো লাস্ট মুহূর্তে এসে দেখবেন কোমরের অংশটা যদি বড় হয় সেই ক্ষেত্রে আমরা একটু ছোট করে নিব। আর ওই যে বাটারফ্লাইয়ের 3 গজ যে কাপড়টা নিয়েছি সেটাকেও আমি বহরের যে উপরের পাটটা সেই পাটটা কুচি করে কোমর ওই যেটা আমরা বেক্সিবল কাপড়টা করেছি সেটা সমান করে নিব এবং 2টা পার্ট এখন একসাথে আমরা জয়েন করে নিব। এটাকে আমি গোল করে দেইনি, যেহেতু লম্বার মাপ এটাও 37 ইঞ্চি পরিমাণ ছিল, তো লম্বায় যেহেতু হয়ে গেছে আমি ভরের লম্বা হয়ে গেছে, কাটাকাটি না করে সোজা আমি এভাবে দিয়ে দিয়েছি। আর প্লাস্টিকটা আমরা অ্যাড করব এখানে। প্লাস্টিকটা আমার যে কোমরের যে মাপটা আছে তার মাপের থেকে আমি 3 ইঞ্চি পরিমাণ কম নেব। মানে যদি ধরেন একটা মানুষের কোমরের মাপ থাকে 20 ইঞ্চি, সেই ক্ষেত্রে আমি প্লাস্টিকটা নেব হচ্ছে 18 ইঞ্চি, তাহলে হয়ে যাবে আমার। আর এখানে হচ্ছে আমি এখন বেল্টের জন্য 2 ইঞ্চি পরিমাণ কাপড় আমার কোমরের যে পার্টটা আছে সেটার সাথে জয়েন করে নিব। যে আবার এটা আমার সাইড দিয়ে চাইলে আপনারা সেলাই করেও নিতে পারেন আলাদা আলাদা করে, তারপরে গোল করে সেলাই করে নিতে পারেন। আবার চাইলে আপনারা এটাকে পরে জয়েন করতে পারেন। এই যে আমার মতো করে 4টা পার্ট একসাথে জয়েন করতে পারেন, আবার চাইলে আলাদা করে জয়েন করতে পারেন। আমার এই কোমরের পার্টটা সেলাই হয়ে গিয়েছে। এখন কোমর থেকে আমি এটাকে সেলাই, প্লাস্টিকটা এখনও লাগাইনি, জাস্ট আমি বেল্টের জন্য কাপড়টা অ্যাড করে দিয়েছি। উপরের অংশে 2 ইঞ্চি পরিমাণ কাপড় অ্যাড করেছি। আমি পরবর্তীতে আরও একটা ভিডিও দিব, যেহেতু এটা একটা অর্ডার ছিল, আর্জেন্ট ছিল, যার জন্য আমি খুব দ্রুত করেছিলাম। আপনাদের সাথে পরে আরেকটা ভিডিও আমি করেছি আরও খুঁটিনাটি, ওটার সাথে আমি শেয়ার করব। তো এইটা হচ্ছে পার্টগুলো। আর ওইটাতে আমি কিভাবে আপনারা আলাদা করে জয়েন করবেন সেটা, এবং হচ্ছে পার্টগুলো একটা একটা করে আমি কিভাবে পার্টগুলো দিব সেটাও দেখিয়ে দিয়েছি। এটার মধ্যে যেরকম ব্লক প্রিন্ট করা, অন্য খুঁটিনাটি কিছু জিনিস বলেছি, ওইটাতে আরও কিছু আপনাদের, আমার মনে হলো যে আপনাদেরকে আরেকটু জানানো দরকার, সেজন্য আরও একটা ভিডিও আপনাদের জন্য তৈরি করেছি। এখন এটার সাথে আমি কি করব, প্লাস্টিকটা অ্যাড করে দেব। এই যে ভিতরের দিকে প্লাস্টিকটা রেখে এটাকে উল্টিয়ে সেলাই করে দেব। আর এটা আপনাদের যারা নতুন তাদের জন্য সহজ হবে, যেটা আমি সেটাই দেখাচ্ছি। আপনারা কি করবেন, ওই যে উপরের যে ভাঙা দেওয়া সেলাইটা, এই সেলাইটা আগে করে নেবেন। এই যে আমি দেখাচ্ছি এখন চিকন করে ভাঁজ দিয়ে এই সেলাইটা করে নিলে যারা নতুন আছেন তাদের হচ্ছে বেল্টটা প্লাস্টিকটা বসাতে অনেক বেশি সুবিধা হবে। আবার চাইলে আপনি একসাথেই ওটার সাথে উল্টিয়ে এটা করে নিতে পারেন। এই যে আমি প্রথমে এটার সাথে দিয়ে তারপরে হচ্ছে প্লাস্টিকটা সেলাই করে তারপরে আমি এটা এই যে প্লাস্টিকের জোড়াটা দিয়ে নিব, যতটুকু লাগবে প্লাস্টিক, এটা প্লাস্টিকটা জোড়া দিয়ে তারপর হচ্ছে আমরা এটার ভিতরে দিয়ে ওই যে উল্টিয়ে নিলাম, এই অংশটা সেলাই করে নিব। আমি ক্যামেরাতে বিস্তারিত না দেখালেও আমি চেষ্টা করছি যেন আপনাদের যে বোঝার সুবিধার্থে আমি বিস্তারিত মুখে বলে দিতে পারি, আপনারা সেই অনুযায়ী তৈরি করে নেবেন। এখন প্লাস্টিকটা যখন এটা ভিতরে জয়েন করা হবে তখন উপরের দিকে আরও আমরা 2টা সেলাই করে নিব টেনে টেনে।
প্লাস্টিকটা টেনে টেনে তারপরে হচ্ছে আমরা সেলাই করে নেব। আর এই কাজগুলো আসলে মোটামুটি যারা আপনারা দর্জি কাজ পারেন তারাই হয়তো বা করবেন, বা মোটামুটি শিখে ফেলেছেন অলরেডি। নর্মাল যে ড্রেসগুলো তৈরি আছে সেগুলো পারেন, তারাই হয়তো বা করবেন। তার জন্য আপনারা আমার থেকে আরও সুন্দর করে হয়তো বা গুছিয়ে করতে পারবেন। জাস্ট আমি সিস্টেমটা বলে দিলাম যে কোন জায়গা থেকে আপনারা শুরু করবেন এবং কিভাবে কাপড়টা কম লাগবে। যেহেতু প্রথমবার আমি নিজেই ভুল করেছি, তো ওইখানে কাপড় আমার অনেক বেশি লেগেছিলো। আর আপনারা চাইলে এটা কিন্তু 5 গজ দিয়েও তৈরি করতে পারেন, 4 গজ দিয়েও তৈরি করতে পারেন। এটা হচ্ছে আপনি কতটুকু গিয়ারটা দিবেন সেটার উপর নির্ভর করবে। আশা করি আপনাদের ভিডিওটা বুঝতে পেরেছেন। আবার যদি আরও কোনো টিপস আপনাদের জানার থাকে আপনারা আমাকে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে বিস্তারিত তুলে ধরার জন্য, যেন আপনারাও সহজে এটা তৈরি করতে পারেন। আর এখানে কতটুকু কত টাকা খরচ হয়েছে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। ফ্লেক্সিবল কাপড়টা কিনেছিলাম, এটা 120 টাকা করে বিক্রি করে, যেহেতু আমি রেগুলার কিনি 110 টাকা করে। তো 10 গজের দাম কত আসে বের করে নিতে পারেন। আর বাটারফ্লাইটা হচ্ছে তারা 50 টাকা করে রেখেছিল, তো 3 গজ বাটারফ্লাই নিয়েছিল 150 টাকা। আর উপরে বটিটার জন্য আমি এখানে পেপার সিল্ক কাপড় ব্যবহার করেছি। উপরেরটা আমরা চেষ্টা করব অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য। আরও একটা স্কার্ট হয়তো অলরেডি আপনারা শর্ট ভিডিওতে দেখেছেন, লাল স্কার্ট। তো ওই স্কার্টের সম্পূর্ণ এইটাতে আমি যা যা বলতে পারিনি ওই ভিডিওতে আপনাদেরকে আরও ডিটেলসে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব। আর এটাতে যদি আপনি ক্যান অ্যাড করেন, এটাতে আমি ক্যান অ্যাড করিনি। ক্যানটা অ্যাড করার জন্য আমাকে আরেকটা কাপড় দিতে হবে। আমরা বাটারফ্লাই ক্যান অ্যাড করব, তার উপর আরেকটা সুতি ফলস দেব। ধন্যবাদ আপনাদের।